এখন আমি আপনাদেরকে আরেকটা অ্যাকাউন্ট দেখাচ্ছি। এটা হচ্ছে এই অ্যাকাউন্টটা দেখেন। এটাই ফার্স্ট উইথড্র হইছে যেটা হচ্ছে 20 মে। এখন দেখেন কয়টা ডিভাইসে এই আইপিটা কানেক্ট আছে সেটা দেখার জন্য দেখেন এই যে দেখেন এখানে যে হলুদ অপশনটা আছে দেখেন 100 ডিভাইস। এটার উপর যদি আমি ক্লিক করি এখানে দেখেন ওরা কি বলতেছে উই এস্টিমেট অ্যারাউন্ড 100 ডিভাইস আর কারেন্টলি ইউজিং দিস আইপি অ্যাড্রেস। তো দেখতে পাচ্ছেন এই আইপিটা অলমোস্ট 100টা ডিভাইসে কানেক্টেড অবস্থায় আছে বর্তমানে 100টা ডিভাইস। আসসালামু আলাইকুম। অনেকেই বিভিন্ন সাইটের প্রক্সি ইউজ করতেছেন, নাইন প্রক্সি ইউজ করতেছেন, কেউ প্রক্সি সেলার ইউজ করতেছেন, আদার্স আরও অনেক রকমের আইপি আপনারা ব্যবহার করতেছেন, চেষ্টা করতেছেন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। বর্তমানে কিন্তু নতুন অ্যাকাউন্ট একদমই হচ্ছে না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে এবং কোন কোন সাইটে ক্রিয়েট হচ্ছে, কিভাবে হচ্ছে। আমি কিন্তু এটা আপনাদেরকে আজকে লাইভ প্রুফ দেখাবো, কত তারিখ উইথড্রটা হয়েছে সেটাও আমি দেখাবো। সার্ভিস সেক্টরটা এমন আপনাকে প্রতিনিয়ত কাজের ধরন চেঞ্জ করতে হবে, কারণ আপনি যদি একইভাবে কাজ কন্টিনিউয়াসলি করতে থাকেন তাহলে কিন্তু আপনি বেশি দিন সার্ভিস সেক্টরে কাজ করতে পারবেন না, কারণ এখানে প্রতিনিয়ত আপনাকে কাজের ধরন চেঞ্জ করতে হবে, নতুন নতুন আপডেট নিয়ে কাজ করতে হবে। আজকে আমি আপনাদেরকে প্রাইস লেভেলের দুইটা অ্যাকাউন্ট শেয়ার করে দেখাবো। অ্যাকাউন্টগুলোতে ফার্স্ট টাইম উইথড্র করা হয়েছে আর উইথড্র গুলা কিন্তু সাকসেসফুলি হয়েছে। কোন আইপি দিয়ে উইথড্রটা সাকসেসফুলি করা গেল আমি সবই দেখাবো এই ভিডিওতে। তো দেখতেই পাচ্ছেন এখানে যে উইথড্রটা এটা কিন্তু হচ্ছে সাকসেসফুলি হয়ে গেছে। আপনারা যদি এখানে ডেটটা দেখেন এটা হচ্ছে 13 মেতে হয়েছে। এখন আমি আপনাদেরকে আরেকটা অ্যাকাউন্ট দেখাচ্ছি। এটা হচ্ছে এই অ্যাকাউন্টটা দেখেন, এটাই ফার্স্ট উইথড্র হয়েছে যেটা হচ্ছে 20 মে। এটাও কিন্তু সাকসেসফুলি উইথড্র হয়েছে। তো অনেকেই মনে করতেছেন যে এগুলা এডিট করা বা ফেক হতে পারে। আমি হচ্ছে পেজগুলো রিফ্রেশ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর আমি ইউজ করতেছি কিন্তু অ্যাডস্পর। আপনারা যে কোনো এন্টি ডিটেক্ট ব্রাউজার ইউজ করতে পারেন। এখানে এন্টি ডিটেক্ট ব্রাউজারের স্পেশাল ভাবে কোনো কিছু এখানে বাধ্যতামূলক না, আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন, এটা কোনো ম্যাটার করে না। আপনারা যদি এখানে খেয়াল করেন সেটা হচ্ছে এখানে কিন্তু উইথড্র দুইটাই সাকসেসফুল হয়েছে। আর আমি যে আইপিটা ইউজ করতেছি এটা কিন্তু 9proxy আইপি। এখন 9proxy অনেকেই অনেক অভিযোগ আছে। 9proxy নিয়ে অনেকেই মনে করেন যে 9proxy আইপি অতটা ভালো না। অলরেডি আমাকে অনেকে বলেছেন ইনবক্সে যে 9proxy আইপি দিয়ে তেমন কোনো ভালো রেজাল্ট আপনারা পাচ্ছেন না। বিষয়টা আপনারা যদি একটু খেয়াল করেন, আমি এই বিষয়টা আপনাদের সাথে একটু ক্লিয়ার করে দিই যাতে আপনাদেরও আর ভবিষ্যতে এই ভুলটা না হয়। সেটা হচ্ছে আপনারা যদি প্রক্সি লিস্টে আমি আপনাদেরকে দেখাই, 9proxy আপনার হচ্ছে সব ধরনের আইপি আছে। আপনার মোবাইল প্রক্সি আছে, তারপর হচ্ছে আপনি ডাটা সেন্টারের আইপি পাবেন, তারপর হচ্ছে রেসিডেন্সিয়াল ফিক্স লাইনের আইপি পাবেন। মূল কথা হচ্ছে এখানে মিক্সড একটা হচ্ছে ডাটাবেস আছে। যদি এখানে দেখেন আইএসপি তে আসি, এখানে আপনারা একটু খেয়াল করেন যে এখানে দেখেন ভিশনারি, তারপর হচ্ছে ফাস্ট ব্রিজ, ফাইবার, বিভিন্ন নামের কিন্তু এখানে আইএসপি আছে। এখন এই আইপি গুলা কিন্তু এদের হচ্ছে সার্ভারেই আছে। এখন আপনারা যখন আইপি নেন, আপনারা যখন আপনাদের স্টেট, সিটি অথবা হচ্ছে জিপ কোড ম্যাচ করার পরে এখান থেকে আইপি গুলো আপনারা নেন, নেওয়ার আগে অবশ্যই আপনাকে ঠিক করতে হবে যে আপনি কোন আইপিটা নেবেন, কোন আইএসপিটা নেবেন। কারণ হচ্ছে আপনি যদি আইএসপি ভালো চুজ না করতে পারেন, ভালো আইএসপি যদি আপনি সিলেক্ট না করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার সার্ভে কাজ কিন্তু ভালো হবে না। ম্যাক্সিমাম সার্ভে থেকে আপনার স্ক্রিন আউট হবে। এই জন্য আপনাকে একটা ভালো আইপি নিতে হবে। আর শুধু আইপিটা নিলেই যে কাজ হয়ে গেল এমন না। আইপিটা নেওয়ার পর কিন্তু আপনার প্রপার আইপিটা চেক করতে হবে, আইপিটা ঠিকঠাক আছে কিনা, আইপিটা কয়টা ডিভাইসের সাথে শেয়ার হচ্ছে এটাও কিন্তু আপনাকে দেখতে হবে। ইনপ্রক্সিতে আপনারা একটা আইপি বেশি দিন ইউজ করতে পারবেন না, কিন্তু যে আইএসপিটা আপনি ইউজ করতেছেন সেটা ভ্যারিজন হতে পারে, কমকাস্ট হতে পারে, এটি হতে পারে। যে আইএসপিটা আপনি ইউজ করবেন সেই অ্যাকাউন্টের জন্য একদম উইথড্র পর্যন্ত, শুধু উইথড্র না, যতদিন সেই অ্যাকাউন্টে কাজ করবেন সেম আইএসপিটা রাখবেন। তাহলে কিন্তু আপনার উইথড্র হবার সাকসেসটা আরো অনেক বেশি হয়ে যায়। তো আমি এখন দেখাচ্ছি আপনারা কিভাবে দেখতে পারবেন যে আপনার এই আইপিটা আরো কতটা ডিভাইসে কানেক্টেড আছে বর্তমান অবস্থাতে। এটার জন্য সার্চ করতে হবে ip info.io। আপনাদের এই ওয়েবসাইটটাতে চলে আসতে হবে। আপনাদের যে আইপিটা কয়টা ডিভাইসে কানেক্টেড অবস্থাতে আছে বা বর্তমানে কয়টা ডিভাইসে এটা রান হচ্ছে এটা কিন্তু আপনারা দেখতে পারবেন। এটা দেখার জন্য আপনাদের এই যে আইপি ইনফো, এর পাশে দেখবেন সার্চ অপশন আসবে। সার্চ অপশন আসার পর দেখেন প্রথমেই থাকবে মাই আইপি। এই যে অপশনটা, এখানে জাস্ট হচ্ছে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন আপনার আইপির কিন্তু ফুল ডিটেলসটা এখানে চলে আসবে। এখন দেখেন কয়টা ডিভাইসে এই আইপিটা কানেক্ট আছে সেটা দেখার জন্য দেখেন এই যে দেখেন এখানে যে হলুদ অপশনটা আছে দেখেন 100 ডিভাইস। এটার উপর যদি আমি ক্লিক করি
এখানে দেখেন ওরা কি বলতেছে, উই এস্টিমেট অ্যারাউন্ড 100 ডিভাইস আর কারেন্টলি ইউজিং দিস আইপি অ্যাড্রেস। তো দেখতে পাচ্ছেন এই আইপিটা অলমোস্ট 100টা ডিভাইসে কানেক্টেড অবস্থায় আছে বর্তমানে, 100টা ডিভাইস। তো আপনারা যে আইপি গুলো নেন সেগুলো যদি আপনারা এভাবে চেক করেন তাহলে কিন্তু আপনারা এটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। কারণ হচ্ছে বর্তমানে ফ্রেশ বলতে মানে আপনার একার জন্য কোনো রেসিডেন্সিয়াল আইপি বরাদ্দ হয় না। আপনারা যদি সেটা পান সেটা হচ্ছে হাইবার্ট সিস্টেমের আইপি, যেটা হচ্ছে একটা ডাটা সেন্টারে হোস্ট অবস্থাতে থাকে। সেই আইপি দিয়ে আসলে সার্ভে কাজ ভালো হয় না। অনেক সার্ভে রাউটারই হচ্ছে আপনাকে ব্যান করে দিবে। বিভিন্ন রাউটারে দেখবেন সার্ভে শো করতেছে না। তো রিয়েল রেসিডেন্সিয়াল আইপি যদি নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এরকম ডিভাইস শো করবে। কয়টা ডিভাইস কানেক্টেড অবস্থাতে আছে এটা কিন্তু শো করবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন এখানে কম ডিভাইস যেন শো করে এরকম একটা আইএসপি চুজ করার। এখানে 100টা ডিভাইস যদি আপনার মোবাইল আইএসপিতে শো করে সেই ক্ষেত্রে এটা ভয় পাবার কিছু নেই। মোবাইল আইএসপিতে এটা নরমাল। কিন্তু আপনার যদি ওয়াইফাই আইএসপি গুলো হয় যেমন AT&T, তারপর হচ্ছে ভেরিজন, কমক্যাস্ট, এগুলাতে যদি আপনারা দেখেন যে 100টা ডিভাইসে কানেক্টেড অবস্থাতে আছে তখন কিন্তু আইপিটা ইউজ করা যাবে না। আপনারা প্রথম উইথড্রটা দেওয়ার আগে চেষ্টা করবেন সবসময় কাজের কোয়ালিটিটা ঠিক রাখার। কারণ হচ্ছে প্রথম উইথড্রটাই কিন্তু ওরা অ্যাকাউন্টগুলো খুব ভালোভাবে চেক করে। আপনি যদি প্রথম উইথড্রর আগেই অ্যাকাউন্টের সার্ভেগুলো খুব রাশ করেন, উল্টোপাল্টাভাবে কাজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার উইথড্রটা সাকসেস হবার চান্স খুবই কমে যায়। এই নিয়মে যদি আপনারা কাজ করেন প্রপার ওয়েতে আপনাদের অ্যাকাউন্টগুলো 90% চান্স হচ্ছে উইথড্র সাকসেস হবার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।